নিজেদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হলেও পথ হারায়নি ইরান। দুঃখ বুকে জড়িয়ে আমেরিকা ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রতিশোধের খেলায় ইরানের সেনাপতি খামেনিরই রেখে যাওয়া এক শিষ্য। খামেনির রহস্যময় উত্তরসূরি এখন ইরানের ক্ষমতার কেন্দ্রে। তিনি শক্ত হাতে ধরেছেন ইসলামী বিপ্লবের দেশটির হাল। জীবিত থাকাকালে খামেনি বলে গিয়েছিলেন, তিনি যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান কিংবা গুপ্ত হত্যার শিকার হন, তাহলে দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তার এই শিষ্য। হয়েছেও তাই। খামেনির মৃত্যুর পর দৃশ্যপটে আসেন এই ব্যক্তি। রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে দেন অগ্নিঝরা বার্তা। এক অবিস্মরণীয় জবাবের শপথ নিয়ে বলেন, আমেরিকা ইসরায়েল ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমরা তাদের হৃদয় পুড়িয়ে দেব। সেটাই কিন্তু হচ্ছে। দর্শক, খামেনির এই শিষ্যের নাম আলী লারিজানি। তার জীবন থ্রিলার সিনেমার চেয়েও কোনো অংশে কম নয়। চলুন জেনে নেই ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে থাকা এই ব্যক্তিটি আসলে কে। গল্পটা শুরু করা যাক 1958 সাল থেকে। ইরাকের পবিত্র নগরী নাজাফে জন্ম নেওয়া এক শিশুর শরীরে বইছিল আভিজাত্যের রক্ত। লারিজানি পরিবার ইরানে কতটা প্রভাবশালী তা বোঝার জন্য একটি তথ্যই যথেষ্ট। পশ্চিমা সংবাদ মাধ্যম তাদের ডাকত ইরানের ক্যানেডি পরিবার বলে। আমেরিকার ক্যানেডি পরিবারের মতো লারিজানি ভাইদের হাতেও ছিল ক্ষমতার চাবিকাঠি। কেউ ছিলেন বিচার বিভাগের প্রধান, কেউ লড়তেন কূটনীতিতে। লারিজানির এই পারিবারিক ভিত তাকে ছোটবেলা থেকে ক্ষমতার বারান্দায় হাঁটাচলা করতে শিখিয়েছে। শুধু তাই নয়, ইরানের ইসলামী বিপ্লবের প্রাণ পুরুষ আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী মুর্তজা মোতাহারির মেয়েকে বিয়ে করে তিনি নিজের অবস্থানকে করেছিলেন প্রশ্নাতীত। অর্থাৎ লারিজানি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ইরানি শাসন ব্যবস্থার এক অবিচ্ছেদ্য ব্যক্তি। লারিজানি এক বিরল মেধার অধিকারী। সাধারণত আমরা মনে করি ইরানের নেতারা কেবল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, কিন্তু লারিজানি এখানে এক বিশাল ব্যতিক্রম। একদিকে তিনি তুখোর গণিতবিদ, অন্যদিকে তিনি আধুনিক পশ্চিমা দর্শনের পণ্ডিত। 1979 সালে তিনি শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জার্মানির দার্শনিক ইমানুয়েল কান্টের উপর তার পিএইচডি থিসিস ও পাণ্ডিত্য তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। চিন্তা করে দেখুন, একদিকে যিনি মহাকাশ বা কম্পিউটারের কঠিন কোডিং বুঝেছেন, অন্যদিকে তিনি কান্টের পিওর রিজন নিয়ে ভাবছেন। এই দার্শনিক চিন্তায় লারিজানিকে দীর্ঘকাল একজন বাস্তববাদী হিসেবে পরিচিত করেছিল। তিনি জানতেন, শুধু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, দরকার যুক্তি আর সময় উপযোগী সিদ্ধান্ত। লারিজানিকে বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্ব চিনেছে একজন মধ্যস্থতাকারী হিসেবে, যিনি হাসি মুখে টেবিল বসে পারমাণবিক চুক্তি নিয়ে দর কষাকষি করতে পারেন। এমনকি 2005 সালে আহমেদিনেজাদের কট্টর নীতির সাথে দ্বিমত পোষণ করে তিনি পদত্যাগ করেছিলেন। কিন্তু 2026 সালের 1 মার্চ বিশ্ব এক অন্য লারিজানিকে দেখল। পর্দার ওপারে কি এমন ঘটল যে কান্ট নিয়ে বই লেখা মানুষটি হঠাৎ রাষ্ট্রীয় টিভিতে এসে হৃদয় পুড়িয়ে দেওয়ার কথা বললেন? এর উত্তর লুকিয়ে আছে 28 ফেব্রুয়ারির সে ভয়াবহ হামলায়। খামেনির মতো ব্যক্তিত্ব, যাকে ইরানিরা ছায়ার মতো মনে করত, তার মৃত্যু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার উপর এক বিরাট আঘাত। লারিজানি বুঝতে পেরেছেন, এখন আর দর্শনের বই পড়ার সময় নয়, এখন সময় অস্তিত্ব রক্ষার। ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি ফাঁদে পা দেওয়ার যে অভিযোগ তিনি তুলেছেন, তা ইঙ্গিত দেয় তিনি এখন যুদ্ধের ময়দানে সবচেয়ে অভিজ্ঞ জেনারেলদের মতো ভাবছেন। লারিজানির ক্যারিয়ারের একটি কালো অধ্যায় হলো 2021 এবং 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন। যে মানুষটি 3 মেয়াদে পার্লামেন্টের স্পিকার ছিলেন, তাকে কিনা অযোগ্য ঘোষণা করল গার্ডিয়ান কাউন্সিল। মূলত কট্টরপন্থীদের পথ পরিষ্কার করতে তাকে সরিয়ে রাখা হয়েছিল। লারিজানি তখন দমে যেতে পারতেন, কিন্তু তিনি ছিলেন ধৈর্যশীল। 2025 সালে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে ফিরিয়ে আনলেন, তখন বোঝা গিয়েছিল যে ইরানের সংকটে লারিজানির কোনো বিকল্প নেই। আজ খামেনির পরবর্তী সময় এই লারিজানি হয়ে উঠেছেন দেশটির অলিখিত অভিভাবক। লারিজানি এখন দ্বিমুখী যুদ্ধে লড়ছেন। 3 সদস্যের অন্তর্বর্তী কাউন্সিলকে সাথে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখা তার প্রধান চ্যালেঞ্জ। আর ইসরায়েল ও আমেরিকার সাথে সরাসরি সংঘাত। কৌতূহলের বিষয় হলো, লারিজানি সম্প্রতি IAEA এর সাথে চুক্তি বাতিল করেছেন। যে মানুষটি একসময় পারমাণবিক চুক্তির জন্য লড়েছেন, তিনি এখন বলছেন রিপোর্ট দিয়ে আর কাজ হবে না। এটি মূলত বিশ্বকে দেওয়া একটি বার্তা যে ইরান এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক বাঘ। লারিজানি একজন ঝানু খেলোয়াড়।
তিনি ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি স্পষ্ট বলে দিয়েছেন ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হবে না। তিনি আমেরিকাকে বোঝাতে চাইছেন ইরানের অভ্যন্তরে হামলা হলে তার ফল হবে ভয়াবহ। একই সাথে তিনি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করছেন ইরান তাদের উপর হামলা করবে না। এটি লারিজানির চিরাচরিত কূটনৈতিক বুদ্ধির পরিচয়, শত্রুকে আলাদা করা এবং মিত্রদের শান্ত রাখা। আলী লারিজানি আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে তার একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। আবার তার বিচক্ষণতা ইরানকে এই ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে পারে। একজন দার্শনিক হিসেবে তিনি জানেন যুদ্ধের ভয়াবহতা, আর একজন গণিতবিদ হিসেবে তিনি হিসাব করছেন লাভ লোকসানের। তবে একটি বিষয় নিশ্চিত, আলী লারিজানি আর সেই পুরনো শান্ত কূটনীতিক নেই। তিনি এখন ইরানের গৌরব আর নিরাপত্তা ফিরে পেতে মরিয়া।